যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত টানা 2 সপ্তাহ কমে 1983 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে এই পরিস্থিতি নতুন করে বিশ্ব জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি করেছে। টানা 2 সপ্তাহের পতনে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত বা স্ট্যাটিস্টিক পেট্রোলিয়াম রিজার্ভ 1983 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মার্কিন জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী গত সপ্তাহে কৌশলগত মজুত থেকে আরও প্রায় 51 লাখ ব্যারেল অপরিশোধিত তেল কমে মোট মজুত দাঁড়িয়েছে 31 কোটি 14 লাখ ব্যারেলে। এটি 1983 সালের মার্চের পর সবচেয়ে কম। ফেব্রুয়ারির শেষের দিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত এই মজুত থেকে 10 কোটি 40 লাখ ব্যারেলের বেশি তেল কমেছে। আন্তর্জাতিক জরুরি তেল ছাড় কর্মসূচির আওতায় মোট 17 কোটি 20 লাখ ব্যারেল তেল ছাড়ার পরিকল্পনা বাস্তবায়ন করেছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীতে সংঘাতের কারণে তেল সরবরাহ ও জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে এ পর্যন্ত প্রায় 13 কোটি 30 লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে বাণিজ্যিক ও কৌশলগত মজুত মিলিয়ে যুক্তরাষ্ট্রের মোট তেল মজুতও 1984 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সর্বশেষ হিসেবে মোট মজুত রয়েছে 72 কোটি 62 লাখ ব্যারেল। 1970 সালের বৈশ্বিক তেল সংকটের পর যুক্তরাষ্ট্র এই কৌশলগত তেল মজুত ব্যবস্থা গড়ে তোলে। বর্তমানে মেক্সিকো উপসাগরীয় উপকূলে ভূগর্ভস্থ লবণ গুহায় সংরক্ষিত এই মজুতের সর্বোচ্চ ধারণ ক্ষমতা প্রায় 71 কোটি 40 লাখ ব্যারেল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে সম্ভাব্য মধ্যস্থতার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 88.87 ডলারে নেমেছে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI অপরিবর্তিত থেকে ব্যারেল প্রতি 82.47 ডলারে স্থিতিশীল রয়েছে। শম্পা আক্তার, নাগরিক।